নমস্কার বন্ধুরা, রিয়াজ লাইভ পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে বানাবো পনির বাটার মশলা। কড়াইতে আমি সামান্য বাটার নিয়েছি আর নেব সামান্য সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম দুটো এলাচ আর একটা দারচিনি। এগুলো আমি লাল করে ভেজে নেব। ভালো করে না ভাজলে এগুলো থেকে একটা কাঁচা গন্ধ আসবে। পনির বাটার মশলা বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম পনির নিয়েছি। পনিরটা আমি সামান্য গরম জলে লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি যাতে পনিরটা সফট হয়ে যায়। আর নিয়েছি 4টে মাঝারি মাপের পেঁয়াজ, এগুলো আমি একটু বড় করে কেটে নিয়েছি। সামান্য আদা নিয়েছি আর কয়েকটা রসুন নিয়েছি। এলাচগুলো লাল হয়ে গেছে, আমি ওতে দিয়ে দিলাম পেঁয়াজগুলো। এবার পেঁয়াজগুলো আমি একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব টমেটো। এখানে আমি দুটো টমেটো নিয়েছি, টমেটোগুলো একটু বড় করে কেটে নিয়েছি। দিয়ে দেব রসুন, আদা দিয়ে দেব, কয়েকটা কাজু বাদাম দিয়ে দেব, আর দিয়ে দেব সামান্য চারমগজ, যাতে গ্রেভিটা একটু গাঢ় হয়। এবার সব ভালো করে আমি মিশিয়ে নেব। দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। আমি ঝাল কম খাই তাই একটা কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে বেশি কাঁচা লঙ্কা দিতে পারো। দিয়ে দেব পনির বাটার মশলা। সব ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ, যাতে পেঁয়াজ টমেটোগুলো নরম হয়ে যায়। দেখো পেঁয়াজ টমেটো সব নরম হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। এগুলো কিছুক্ষণ আমি ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে আমি এগুলো বেটে নেব। এদিকে পনিরগুলো সফট হয়ে গেছে, এবার আমি একে একে সব পনিরগুলো তুলে নেব। দেখো পনিরটা কতটা সফট হয়েছে। সব পনিরগুলো ভালো করে জল ঝরিয়ে তুলে নেব। সব পনিরগুলো আমি তুলে নিয়েছি। পনিরে আমি দিয়ে দেবো হালকা লবণ। ভালো করে সব মাখিয়ে নেব। আমি এখানে পনিরটা হালকা ভেজে নেব, তোমরা চাইলে কাঁচা পনির দিয়েও করতে পারো। পনিরগুলো আমি একে একে হালকা লাল করে ভেজে নেব। পনিরগুলো হালকা লাল করে ভেজে গ্রেভিতে দিলে আরো বেশি খেতে টেস্টি লাগে। দেখো পনিরগুলো হালকা লাল হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সব পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, সব তুলে নিয়েছি। এদিকে মশলাগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, সব বেটে নেব। মশলাটা আমার বাটা হয়ে গেছে। ওই কড়াইতে আমি সামান্য তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এতে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, যেহেতু টমেটো দেওয়া আছে তাই স্বাদ মতো একটু চিনি দিলাম। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার আমি গ্রেভিটা ভালো করে ভেজে নেব, যাতে মশলা থেকে কাঁচা গন্ধ না আসে।
গ্রেভিটা ফুটে এসছে, এবার আমি দিয়ে দেবো এতে সামান্য গরম জল। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটতে দেব। গ্রেভিটা আমার ফুটে এসছে, এবার দিয়ে দেব পনিরগুলো। সব পনিরগুলো দিয়ে দিয়েছি, এবার ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব সামান্য বাটার, আর উপর থেকে দিয়ে দেব কসুরি মেথি, যাতে গ্রেভিটা আরো বেশি টেস্টি হয়। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব, তাহলে পনির বাটার মশলা রেডি হয়ে যাবে। দেখো গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে একটা ব্লগে। টাটা।